রাষ্ট্রপতি শাসন এইরকম কোন ব্যবস্থার মধ্যে দিয়ে কোন রাজনৈতিক দল সে কোন রকম সহানুভূতি পাক, আমরা সেটা চাই। কারণ রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে বলবে যে দেখো আমরা চালাচ্ছিলাম, আমাদের হারাতে পারবে না, আমাদের উপরে নিজেরা লড়াই করে রাজনৈতিক লড়াই করে পারলো না, তাই জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে আমাদের উপরে আঘাত আনতে চাইছে। আমরা তো জানছি মানুষ, আমরা তো বুঝেছি যে মানুষ অলরেডি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে, তো এই সময় আমরা রাষ্ট্রপতি শাসন চাইবো কেন? প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেরই কিন্তু পশ্চিমবঙ্গ সফর ক্যান্সেল হয়েছে এবং দিল্লির খবরের জগতের প্রচুর গুঞ্জন যে কোনোভাবে একটা রাষ্ট্রপতি শাসন বা ইত্যাদি নিয়ে একটা গুরুতর সিদ্ধান্ত নিতে চলেছে দেশও, সেই কারণেই তারা এই সফর বাতিল করেছে। এই সম্পর্কে আপনাদের কোনো মতামত বা কোনো কিছু জানতে পারছেন? দেখুন, আমি রাষ্ট্রপতি শাসনের পক্ষে নই, তার কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষই সে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি এটুকু চাই, নির্বাচন কমিশন বা আদার প্রশাসনিক যে বিধি নিষেধ আছে সেইগুলো প্রয়োগ করে যাতে আইন শৃঙ্খলার বিষয়টি কঠোরভাবে দেখা হয় এবং সমস্ত এজেন্সিগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করে। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দেখা যায় ভোট দেওয়ার সময় সেইভাবে ভোটারদের নিরাপত্তা দিতে পারে, ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস ইলেকশন করাতে পারে, তাহলে এমনিতেই মানুষ পরিবর্তন করে দেবে। আর এইগুলো যদি না করে আপনি কতদিন রাষ্ট্রপতি শাসন করে চলবে? অর্থাৎ আইনের আদার যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোকে সঠিকভাবে যদি ব্যবহার করা যায় এবং সেখানে যদি ইম্পার্শিয়ালি তারা অ্যাক্ট করেন, তাহলে আমার মনে হয় মানুষ বদল চাইলে নিশ্চিতভাবে তা বদল হবে। 2011-তে আমরা দেখেছি, সে সময় সেন্ট্রাল ফোর্স বুথের বাইরে দাঁড়িয়ে তারা যে নিরপেক্ষতা বজায় রেখেছিল, তার পরিণামে ভোটটি খুব ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস ভোট হয়েছিল, তার রেজাল্ট মানুষ পেয়েছিলেন। অতএব শুধু রাষ্ট্রপতি শাসন করে দিলেই সমস্ত কিছু হয়ে গেল বলে আমি মনে করি না। উল্টে আবারও এমন হতে পারে যাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসন করা হলো তারা অহেতুক সহানুভূতি পেয়েও যেতে পারে। মানুষ পরিবর্তন চাইছে, পরিবর্তন হওয়া স্বাভাবিক, কিন্তু সেই পরিবর্তনটা যাতে এমন একজনের হাতে না যায় যারা আগুন জ্বালাচ্ছেন। কারণ একদল আগুন জ্বালাবার জন্য দেশলাই দিচ্ছেন, আর একদল আগুন লাগাচ্ছেন। এরাই দুজনের মধ্যে ম্যাচ ফিক্সিং করছেন, আইদার তুমি থাকো নাহলে আমি থাকি। এই পদ্ধতিটা যাতে মানুষ বাংলায় বুঝতে পারে।